হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাফিসা সত্যি আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে ফাংশন কীভাবে ইউজ করা হয় সি প্রোগ্রামিংয়ে, সেই ব্যাপারটা আমরা শিখবো। জেনারেলি আমাদের ফাংশন ইউজ করতে হলে এখানে আমরা সবাই জানি ফাংশনের ব্যাপার। ইন্টিজার মেইন এটা একটা ফাংশন, যে ফাংশনের ভেতরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। শুধু তাই না, এখানে আমাদের আরও অনেক ফাংশন ইউজ করে থাকি, যেমন প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, যেগুলো হচ্ছে stdio.h লাইব্রেরি ফাংশনের আন্ডারে আছে, লাইব্রেরির আন্ডারে আছে আর কি। কিন্তু এগুলো সব হচ্ছে কম্পাইলারে অথবা লাইব্রেরিতে দেয়া থাকে। বাট এমন কিছু হতে পারে যে তুমি ফাংশন নিজে থেকে তৈরি করতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি কি করবে? লাইক এমন একটা ফাংশন তৈরি করতে চাও যে ফাংশনটা তুমি কল করে যোগের কাজ করে ফেলবে, কারণ এই প্রিন্টের ফাংশনটাও তো কেউ একজন তৈরি করেছে। তো এরকমভাবে তুমি হচ্ছে এমন ফাংশন নিজে থেকে তৈরি করতে চাও, সেই ক্ষেত্রে কী করবে? তো ব্যাপারটা আসলে মজার যে তুমি প্রোগ্রামিংয়েও বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করতে পারছো, যেটা ইউজ করতে পারো তুমি। তো এই ব্যাপারটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে যেটা হচ্ছে তুমি তৈরি করছো। তো এরকম ফাংশন তৈরি করার জন্য আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, ঠিক এখানে যেরকম আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে থাকি, একইভাবে আমাদের ইনক্লুড stdio.h এর পরে আমরা হচ্ছে ফাংশনের যে নেমটা সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দেব। সো লাইক এখন আমরা এমন একটা ফাংশন বানাতে চাচ্ছি যেটা হচ্ছে যোগের কাজ করবে। তো চলো আজকের ক্লাসে আমরা ফাংশন করব যেটা আমাদের দুটো সংখ্যাকে যোগ করবে। তো অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে আগে যেই কাজগুলো করে থাকতাম, লাইক এখানে হচ্ছে আমরা সাম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, নর্মাল কেস আমরা যেটা করতাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিই দুটা ভ্যারিয়েবল, ইনপুট নেওয়ার পর আমরা যে কাজটা করে থাকি, এখানে ampersand এ দিয়ে আমরা হচ্ছে ইনপুট নিয়ে থাকি, ampersand বি দিয়ে আবার হচ্ছে বিটাকে মেনশন করব। সো আমাদের ইনপুট নেওয়া শেষ, এরপরে কাজ হচ্ছে আমাদের সাম ভ্যারিয়েবলের ভেতরে যোগ করব। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যখন আমরা যোগ করব, আগের ক্লাসগুলোতেও বলেছিলাম আমাদের এই ভ্যারিয়েবলটা 0 ডিক্লেয়ার করে দেওয়া ভালো, নাহলে গার্বেজ ভ্যালু শো করতে পারে। আচ্ছা, এখন আমরা হচ্ছে সামটাকে প্রিন্ট করব, মানে যোগফলটাকে প্রিন্ট করব। পার্সেন্টেজ অফ ডি কমা সাম। সো এটা হচ্ছে আমাদের যোগ করার প্রোগ্রাম। নর্মালি আমরা যেটা খুব বেসিক প্রোগ্রামিং করে থাকি উইদাউট ফাংশন, সেটা দেখাচ্ছি। দেখো 5 আর 2 যোগ করলে 7 চলে আসছে। এখন এই কাজটা আমরা ফাংশনের মাধ্যমে কীভাবে করব? মানে আমরা জাস্ট কোনো একটা, যেমন স্ক্যানএফে ডিরেক্ট হচ্ছে আমার ইনপুট নেওয়া হয়ে গেছে, এটার জন্য আমাদের অনেক কিছু লিখতে হয়নি বা প্রোগ্রাম করতে হয়নি, জাস্ট একটা স্ক্যানএফ ফাংশন লেখার সাথে সাথে স্ক্যান হয়ে গেল। তো এরকম যদি আমরা শুধু সামটুকু লিখি, তাহলে এটা কি পসিবল? শুধু সাম লেখাতে আমার দুটো সংখ্যা যোগ হয়ে যাবে, আমি এই লাইনগুলো লিখবই না? অথবা তাহলে এই কাজটা কীভাবে করা যেতে পারে? এখানে তো শুধু সামটুকু নিচ্ছি, এমনও হতে পারে অনেকগুলো কোড আমার লিখতেই হচ্ছে না, কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। তো এইটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমাকে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। ফাংশন ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে, ফার্স্টে আমাকে কী করতে হবে, ফাংশনের ডেটা টাইপটাই ডিক্লেয়ার করতে হবে। ফাংশনের ডেটা টাইপ আমি কী নিব এখানে, যেমন ফাংশনের ডেটা টাইপ ইন্টিজার টাইপ হতে পারে, ঠিক যেমন ভ্যারিয়েবলের ডেটা টাইপ হতে পারে ঠিক তেমনিভাবে। আর ফাংশনের ভয়েড টাইপও ডেটা টাইপ হতে পারে। ভয়েড টাইপটা আমি নেক্সট ক্লাসে বোঝাবো, আজকে হচ্ছে আমরা নর্মালি ইন্টিজার টাইপ দিয়ে করে ফেলি। সাম। আর এই যে আমি এখানে ফাংশনটা ডেটা টাইপ নিলাম, এরপর হচ্ছে এটা হচ্ছে ফাংশনের নেম, এটার ভেতরে আমি ফাংশনের প্যারামিটার ইউজ করব। দ্যাটস মিন ফাংশনের ভেতরে যেই ভ্যারিয়েবলগুলো আমি ইউজ করব সেই ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করব। এখানে দুটো আলাদা আলাদা ফাংশন ক্রিয়েট হচ্ছে, মেইন ফাংশনও থাকবে আর আমাদের নিজের তৈরি করা ফাংশনও থাকবে, যেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন আমরা যে এখানে আমাদের নিজের তৈরি করা ফাংশনটাও রাখছি, তো এটার ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে ভ্যারিয়েবল ডিফারেন্ট নিতে পারি, আবার সেমও নিতে পারি, এটা প্রবলেম ক্রিয়েট করবে না।
কিন্তু যদি আমরা সেম নেই তারপরও ওটা কম্পাইলারের কাছে সেম হিসাবে আসবে না, কম্পাইলার এটাকে ডিফারেন্টটাই ধরে নেবে যে এটা ডিফারেন্ট একটা ভ্যারিয়েবল, কারণ এটা ডিফারেন্টভাবেই কাজ করবে। আমরা এখানে সেমিকলন ইউজ করব যেহেতু এটাতে আমরা জাস্ট ফাংশনটা ডিক্লেয়ার করছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ফাংশন ডিক্লারেশনের জন্য সেমিকলন ইউজ করেছি ঠিক আছে, কিন্তু যখন আমরা ফাংশনটা ইউজ করব তখন অবশ্যই সেমিকলন ইউজ করব না। যেমন এখানে ইন্টিজার মেইন একটা ফাংশন, এখানে কিন্তু আমরা কোনো সেমিকলন ইউজ করিনি। একইভাবে আমরা এখানেও কোনো সেমিকলন ইউজ করব না, কারণ এখন আমি ফাংশনটা লেখা স্টার্ট করব। সো আমি এখানে একইভাবে ইন্টিজার পি, ইন্টিজার কিউ প্যারামিটার দুটো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে কি করছি প্যারামিটার হিসাবে, যখন আমরা ভ্যারিয়েবল দুটো যেগুলো আমরা এটার ভেতরে ইউজ করব সেটা ডেটা টাইপও সামনে লিখে দিচ্ছি। এখানে যদি আমরা শুধুমাত্র একটা ডেটা টাইপ উল্লেখ করি তাহলে কিন্তু হবে না। যেমন এখানে আমরা ইন্টিজার একটা দিয়ে হচ্ছে এ বি সাম সব বলে দিয়েছি, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা এখানে ইন্টিজারটা না দিই তাহলে কিন্তু আমাদের এরর শো করবে। আর এখানে আমরা অবশ্যই সেমিকলন দিব না, কারণ এখন আমরা ফাংশনটা করছি, আমরা ফাংশন ডিক্লেয়ার করছি না, ফাংশন ডিক্লারেশন আমরা উপরে করে আসছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যোগের কাজটা। এই যোগের কাজটা এখানে যখন করব তখন আমরা কি করব, এখানে একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করব ইন্টিজার। এটা আরও অন্যান্যভাবেও করা যায়, আমি দেখাচ্ছি, বাট আপাতত হচ্ছে এই সিস্টেমটা দেখি। এই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল কি নিয়েছি, পি আর কিউ নিয়েছি। সো এখানে আমরা প্লাস করব কি, পি প্লাস কিউ। আর এখানে আমি হচ্ছে ইন্টিজার বলতে আমি সামটাকে ডিক্লেয়ার করছি। সাম একটা ভ্যারিয়েবল নিয়েছি যেটা হচ্ছে ইন্টিজার টাইপ। এবার আমি কি করব, রিটার্ন করব কি করব, সামটাকে রিটার্ন করব। রিটার্ন জিনিসটা কি, এই রিটার্ন জিনিসটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে ইন্টিজার টাইপ আমি ডেটা টাইপ নিয়েছি। যখন আমি এরকম ডেটা টাইপ নিচ্ছি মানে সব কেসেই আমার রিটার্ন করতে হয়, শুধুমাত্র ভয়েড কেস ছাড়া, সেটা আমি নেক্সট ক্লাসে আরও ডেসক্রাইব করে দেব। কিন্তু আজকের ক্লাসে আমরা জাস্ট এটা দেখব যে আমরা যখন একটা ভ্যারিয়েবল মানে কোনো কিছু যোগ করছি অথবা কোনো কিছু ভ্যালু আমরা মেইন ফাংশনে কল করতে চাচ্ছি, কোনো কিছুর ভ্যালু যদি আমরা মেইন ফাংশনে নিই তাহলে সেই ভ্যালুটাকে আমার রিটার্ন করতে হবে সবসময়। আর এটা মনে রাখতে হবে একটা ফাংশন একটার বেশি রিটার্ন করতে পারে না ভ্যালু। সো প্রত্যেকটা ফাংশন থেকে জাস্ট একটাই ভ্যালু রিটার্ন হবে। তো এখন আমরা যেটা দেখতে পারি, এখন ধরো এখানে আমাকে ফাংশনটা কল কীভাবে করব, এখন তো আমি আর এ প্লাস বি করবো না, এখন আমি জাস্ট কী করব, ফাংশনটা কল করব। ফাংশন কল কীভাবে করব, আমি এখানে কি করব, এ কমা বি লিখে দেবো। এই জিনিসটা এখানে এ কমা বি কেন লিখলাম, আমি তো এখানে পি কিউ ভ্যারিয়েবল নিয়েছিলাম। এই জিনিসটা এখন তোমাদের বুঝতে হবে। এখানে আমার মেন কাজটা হচ্ছে যোগ করা। এখন আমি এটা যে কোনো ভ্যারিয়েবল নিয়ে আমি জাস্ট প্রোগ্রামকে বলে দিলাম যোগটাকে এভাবে করতে হয়। এখন তুমি এখানে ইনপুট হিসেবে যাই না কেন, এ বি নাও, সি ডি নাও, যাই না কেন, তোমার মেইন ফাংশনের ভ্যারিয়েবল ইউজ করা হবে হচ্ছে এই সাম ফাংশনের মধ্যে। আচ্ছা আমরা এটা একটু রান করে দেখি। আচ্ছা এখানে এরর দেখাচ্ছে, কেন এরর দেখাচ্ছে এটাকে কেউ বলতে পারবে? আচ্ছা এটার রিজন হচ্ছে আমরা ভ্যারিয়েবল এবং আমাদের যেই কী বলে ফাংশনের নেম দুটো সেম নিয়ে ফেলেছি। তো মেইন ফাংশনে আমরা চেষ্টা করব ভ্যারিয়েবলের নেমটা ডিফারেন্ট রাখার। সো এখানে আমরা যেটা করতে পারি, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ফাংশনটা এখানে শুধু কল করলেই হবে না, একটা ভ্যারিয়েবলের ভেতরে ইনপুট হিসেবে নিতে হবে। তো এখানে আমরা সাম না নিয়ে সি নিচ্ছি। আর এখানে আমরা যদি সি এর ভেতরে এখানে যে যোগফলটা সেটা সি ভ্যারিয়েবলের ভেতরে রাখি এবং সি ভ্যারিয়েবলটাকে আমরা যদি আউটপুট হিসেবে শো করি তাহলে কী হবে, 5 আর 6 যোগ করে দিই, 11 চলে আসছে। এখন এটাকে আরও অনেক, এটা তো আমি অনেক কমপ্লিকেটেড করে করেছি কারণ আমি তোমাদেরকে বোঝাতে যাচ্ছি, এটাকে আরও অনেক ছোট করে করা যায়। কীভাবে করা যায়, এখানে আমার একটা ভ্যারিয়েবল নেওয়ারই প্রয়োজন নেই। সো না নিয়ে যদি করতে চাই ভ্যারিয়েবল ছাড়া, সেই কেসে কীভাবে করতে পারি, আমি তো জাস্ট এটাকে তো একটা ভ্যারিয়েবলের ভেতর রাখতে হবে, মানে যোগফলটাকে একটা ভ্যারিয়েবলের ভেতর রাখতে হবে, কিন্তু ভ্যারিয়েবলের ভেতর না রেখে মনে আছে আমরা এখানে একটা কাজ করতাম, এখানে এ প্লাস বি লিখে দিতাম যোগ করার ক্ষেত্রে। তো একই কাজ আমরা এখানে করতে পারি। আমরা এখানে কি করতে পারি, কোনো ভ্যারিয়েবল না করে
ডিরেক্ট আমরা ফাংশনটাকে প্রিন্টএফের ভেতরেই কল করতে পারি। এই এই এইভাবে করে যদি প্রিন্টএফের ভেতরে কল করি তাহলে রান করে দেখি। আমরা জিডিবিতে রান করার একটা সিস্টেম হচ্ছে F9-এ যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এখানে রানে আর ক্লিক করতে হবে না। দেখো 5 আর 9 যোগ করলে 14 আসে, এটা শো করছে। এটাকে আরও শর্ট করা যায়। কীভাবে করা যেতে পারে? যত শর্ট করবো আমাদের রান টাইম তত কমবে। অ্যাজ আ প্রোগ্রামার আমাদের রান টাইমের দিকেও খেয়াল রাখতে হবে, আর আমাদের প্রোগ্রাম যত কম কমপ্লিকেটেড করা যায় সেটা ততই ভালো। এটা নিয়ে পরে আমি বলবো আরেকটা ক্লাসে। সো আজকে আমরা জাস্ট এটা দেখি। এখানে আমাদের কোনো প্রয়োজন নেই আরেকটি ভ্যারিয়েবল নেওয়ার। এটা আমি আরও ইজিলি করতে পারি। কিভাবে? এখানে কাজ কি করবে, ডিরেক্ট আমরা রিটার্ন p প্লাস কিউ করে দিব। আমাদের তো এত কিছু দরকারই নেই, এই লাইনটাই দরকার নেই, তাই না? আমরা এই লাইনটা ইউজই করব না। সো এবার একটু রান করে দেখি। দেখো 5 + 6 11 শো করছে। আই গেস তোমরা সবাই আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। ফাংশন রিলেটেড আমি আরও অনেকগুলো ক্লাস দেব। সেই প্রত্যেকটা ক্লাস দেখো তোমরা, দেখলে তোমার হচ্ছে পুরো ফাংশন রিলেটেড যত প্রবলেমস আছে সেগুলো নিয়ে একটা ক্লিয়ার একটা ধারণা চলে আসবে তোমাদের। কিন্তু যদি শুধু আজকের ক্লাসটাই দেখো তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে না, কারণ এখানে আরও অনেক টাইপস আছে যেগুলো আজকের ক্লাসে আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অ্যান্ড থ্যাংক ইউ ফর আজকে ওয়াচ করার জন্য আমার ভিডিওটা।